আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। আমি অনুরোধ করব, যেই জিনিসটা আপনারা দেখছেন যে খালেদা জিয়া আর জীবিত নাই, তিনি মারা গেছেন এবং আরও অনেক ধরনের নিউজ আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, এটা আসলে আমার কথা না। আমরা নির্ভরযোগ্য সূত্র এবং আনঅফিসিয়াল সূত্র, সকল সূত্রর খবরগুলো আমরা একসাথে করছি। আমরা চাই এই ভিডিওর মাধ্যমে আপনি যেন সত্যতা জানতে পারেন। খালেদা জিয়া বেঁচে আছে কি নাই, এই জিনিসটা শুধুমাত্র গুটি ২-৪ জন মানুষ ছাড়া আর কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, আমাদের কাছে অনেক ধরনের আপডেট আসছে। তারেক রহমানও ইতিমধ্যে বাংলাদেশে আসছে। এই কথাগুলো যে আমি বলতেছি আপনাদের কাছে বানোয়াট মনে হতে পারে, তবে আপনাদের কাছে আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, আমার কথাগুলো পরিপূর্ণ না দেখে না শুনে, প্রমাণ তো আমি আপনাদেরকে দেবই, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি করবেন। আমি চাই আপনারা বিভ্রান্তমূলক নিউজ না দেখে আমার এই নিউজটা দেখেন, আপনারা বাস্তবতা সম্পর্কে অনেকটাই জানতে পারবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কইরেন। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন। সোশ্যাল মিডিয়ায় ইদানিং সময় দেখতেছেন খালেদা জিয়া আর জীবিত নাই। এটা আমার কথা না, অনেক পোস্ট আপনাদের চোখে পড়ছে, অনেক ভিডিও আপনারা দেখছেন। আসলেও কি এটা সত্য? এটা হচ্ছে আনঅফিসিয়াল একটা তথ্য। আমাদের এক ভাই, যিনি অনেক রাজনৈতিক বিষয়ে পোস্ট করে, যার নাম হচ্ছে জুবায়ের ভাই, তিনি অনেক ধরনের আপডেট দিয়ে থাকে এবং স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই ভাই, তিনি একটা পোস্ট করছেন। আমি যদি আপনাদেরকে একটু বলি, আমি আজকে অনেকগুলো নিউজ আপনাদেরকে দেব, একটু সাথে থাকেন। তারেক রহমান সাহেব নাকি দেশে আসছে, এই ব্যাপারেও জানাবো। তো সেই ভাই পোস্ট করছে, সেখানে লিখছে যে আনঅফিসিয়াল তথ্য যেটুকু শুনলাম, বেগম জিয়ার নেই এবং তারেক রহমান ইতিমধ্যেই দেশে ফিরেছেন। এই কথাটি তিনি লিখছেন এবং তিনি এটা উল্লেখ করছেন যে এটা আনঅফিসিয়াল, অফিসিয়াল কোনো নিউজ না। এবং আমরা যদি একটা বিষয় যদি একটু দেখি যে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, সম্ভবত খারাপ সংবাদ আসতে যাচ্ছে খালেদা জিয়া, এরকম একটা মেহেদি হাসান ভাই, তিনি অনেক ধরনের পোস্ট করে থাকে, তিনি এই পোস্টটা করছেন। এখন এই সব কিছুর ভিড়ে আরও একটা জিনিস যেটা মাথায় আসে, যে চায়না থেকে একটা মেডিকেল টিম ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে আসছে এবং খালেদা জিয়ার চিকিৎসা তারা করতেছে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে ভিভিআইপি হিসেবে ঘোষণা করছে সরকার এবং প্রজ্ঞাপন জারি করছে এবং নিরাপত্তায় নিয়োজিত হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তো এই সব কিছু কিন্তু একটা হিন্ট দিচ্ছে যে আসলে ঘটনা কি। তবে বিএনপির নেতাকর্মীদের পোস্ট থেকে বা তাদের কাছ থেকে যেটা জানা গেছে যে খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তকর নিউজ আপনারা ছড়াবেন না, কোনো অফিসিয়াল নিউজ এখন আমরা পাই নাই যে তিনি মারা গেছেন। তবে বিভিন্ন পোস্ট আসতেছে সামনে, তো আপনাদেরকে সতর্ক করতেছি যে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, দোয়া করতেছে আল্লাহ তার হায়াত দারাজ করুক। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে যে অবস্থা খুবই নাজুক। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে এই পর্যন্ত যারা দেখতেছেন অনুরোধ করতেছি কথাগুলো শুনেন। আমি একটা ভিডিওতে যতগুলো প্রতিবেদন কাভার করি এরকম কেউ করে না, এই জন্য আমার ভিডিওগুলো গুরুত্বপূর্ণ হয়। সাংবাদিক ইলিয়াস ভাই খুবই চাঞ্চল্যকর একটা তথ্য শেয়ার করছে যে বিএনপির সিনিয়র অনেক নেতারাই চায় না যে তারেক রহমান সাহেব দেশে ফিরুক, যে কারণে বিএনপির নেতারা তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না। বিএনপির সকল কর্মীদের উচিত মাঠে নেমে আসা। দেশের অভ্যন্তরে আর্মি, পার্শ্ববর্তী বা দূরবর্তী কোনো ষড়যন্ত্র থাকলেও তারা যেন বুঝতে না পারে যে তারেক রহমান সাহেব একা নন। যতটুকু জানি খালেদা জিয়া বরংবার তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে বিরোধিতা করছেন। তারেক রহমান সাহেব দেশে ফেরার বিরোধিতা করছেন খালেদা জিয়া, নিশ্চয়ই তার কাছে নিরাপত্তাজনিত ঝুঁকির কোনো তথ্য ছিল। তবে বিএনপির কর্মীদের উচিত একটা গণবিপ্লব ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথটা সহজ করা। আমি 3 দিন আগেও বলেছি, আজকেও বলছি, খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ। অতএব নেতাকর্মীদের উচিত কোনো খারাপ কিছু ঘটে যাওয়ার আগেই তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত করা, না হলে তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবে। আমাদের কাছে ইতিমধ্যে খবর আসছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি, জটিলতা এখনও কাটে নাই। এবং আরও একটা আপডেট আমাদের কাছে আসছে যে শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, এটা সালাউদ্দিন ভাই বলছেন। এবং এই ব্যাপারগুলো দেখেন সবই একই সুতোয় গাঁথা। অনেকেই বলতেছেন তারেক রহমান সাহেব দেশে চলে আসছে। তো যে আপডেটগুলো আমি দিলাম, এখন যে আপডেটটা আমি আপনাদেরকে দিব যে তারেক রহমান সাহেব যে দেশে ফিরছেন, এই ব্যাপারটা নিয়ে একটু আপডেট আপনাদেরকে দিতে চাই এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট বাকি পড়ে গেল কিনা সেটা একটু আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা,
আহ, এখানে একটা প্রতিবেদন মিস হয়ে গেছে যে আমাদের ইলিয়াস ভাই যেটা বলছেন যে তারেক রহমান সাহেব যেন দেশে না আসে, খালেদা জিয়া এই ব্যাপারটা নিশ্চিত করছেন। এবং একটা খুশির বার্তা এই দুঃখের ভিতরে আপনাকে আমি দিতে চাই, না এটা আমি পরবর্তীতে দেব, সমস্যা নেই। এখন আমি আরেকটা নিউজ আপনাদেরকে দিচ্ছি। তারেক রহমান সাহেবকে নিয়ে আসলে প্রতিবেদন কি বলছে। শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তবে নতুন করে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডক্টর AZ-M জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া বৈঠকে সাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান সাহেব শীঘ্রই দেশে ফিরছেন, এটা তারা জানিয়েছেন। এবং আমি যদি আহ, একটু আপনাদেরকে আরও একটা বিষয় যদি অবগত করি, সেটা হচ্ছে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে এবং ভেন্টিলেশনে রেখে যে চিকিৎসা চলতেছে, এটা সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্র জানাইছে যে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালে পৌঁছে গিয়েছে। তারা সন্ধ্যা 7টা নাগাদ মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে খালেদা জিয়া এবং শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করে। সোমবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আপাতত রাজধানী ঢাকার এভারকেয়ার হসপিটালের ভেন্টিলেশনে তার চিকিৎসা চলতেছে। সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিএনপির এক নেতা। প্রথম আলোকে বলেন, তার অবস্থা সংকটজনক, তবে তিনি ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, এটা ঠিক নয়। সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে তথ্য জানাইছে যে খালেদা জিয়ার সহায়তার জন্য চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে গিয়েছে। তারা সন্ধ্যা 7টা নাগাদ মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করছেন। খালেদা জিয়ার চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, বেগম জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীনের 5 সদস্যের একটি চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে মূল চিকিৎসক দল মঙ্গলবার পৌঁছাবে, মানে আজকে আসবে। দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকান জনসং হাসপাতালের চিকিৎসক এবং লন্ডনের ক্লিনিকের, মানে অনেক জায়গা থেকে আসলে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডাক্তার আসছে। এবং আরও একটা বার্তা যে খালেদা জিয়া খুবই সংকটজনক অবস্থায় আছেন। বিএনপি বলল যে ফেরার লড়াই করছেন, জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। মানে সব কিছু কিন্তু একটা শুধু বাধার মতো। এখানে যে প্রতিবেদনগুলো আমি আপনাদের মাঝে দিলাম, এগুলো কিন্তু আমাদের কোনো কথা না। আমরা চাই যে আমি তাহলে টাইটেল থাম্বনেইলে কেন দিলাম যে ওহাব ভাই আপনি কেন লিখলেন মারা গেছে, সবাই লিখতেছে, সেই কথাটাই আমি লিখছি এবং লিখে আমি আপনাদেরকে সত্যতা জানাইছি যে আসলে ভিতরে কি চলতেছে, কে কি বলতেছে। এখন কারো লেখা কারো কথা এটা তো আপনি ঠেকাতে পারবেন না। এটা তো আমি নিজ ইচ্ছায় লেখি না, আপনাদের প্রমাণও দিলাম যে আনঅফিসিয়াল তথ্য। তবে খালেদা জিয়ার জন্য দোয়া ছাড়া আসলে আমাদের করার আর কিছুই নেই। আপনাদের কাছে অনুরোধ করব, খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করেন এবং জাতির জন্য একজন দিক নির্দেশক হিসেবে তাকে আমাদের মাঝে আরও ফিরিয়ে দেন। এই দোয়া ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বিভ্রান্তকর নিউজ এড়িয়ে চলতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।